এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যেটা বলবো, যারা তোমরা অলরেডি ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে এক্সামের জন্য মানে ইন্ডিয়া অ্যাডমিশনটা তোমরা নিয়ে নিয়েছো, মানে এই সামনের 2022-এর ডিসেম্বরে তোমরা ফার্স্ট সেমিস্টার দেবে। কারণ আমাদের যা খবর আছে, যারা এমবিএতে 2022 সালে ম্যাকআউটের আন্ডারে অ্যাডমিশন নিয়েছো, তাদের পরীক্ষা কিন্তু এবারে ডিসেম্বরের মোটামুটি 8 থেকে 10 তারিখের ভেতরেই স্টার্ট হয়ে যাবে এবং অলমোস্ট পরীক্ষাটা কিন্তু 25 ডিসেম্বরের আগে শেষ হয়ে যাবে। কারণ এখন কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি নর্মাল। এবার তোমাদেরকে আমি আগেই ওয়ার্ন করছি যে দেখতেই পাচ্ছ যে এখন দেখো আন্দোলন হচ্ছে কি না, অনলাইন পরীক্ষা দেবো, টুকে পরীক্ষা দেবো, আমরা টুকবো। তো তোমাদের দাদা দিদিদের বা যারা আছেন সিনিয়র, তাদের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। একটা কথা তোমাদের আমি হলফ করে বলতে পারি, সামনের সেমিস্টারটা কিন্তু 200% অফলাইন হবে, কোনো চান্স নেই। এবং তোমাদের ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেমিস্টারের যে পেপারগুলো আছে, তার মধ্যে দুটো পেপার কিন্তু খুব ভাইটাল পেপার, এবং যে পেপারগুলো কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হতো। কারণ প্রবলেমটা কি হয় আমি তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে তো অনেকেই আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে এমবিএ করতে, বা হয়তো সেরকম ম্যাথসের টাচে নেই বা স্ট্যাটের টাচে নেই বা ইকোনমিক্স জানে না। তো সেক্ষেত্রে কিন্তু এই এত কম সময়ের ভেতর এই সাবজেক্টগুলো কোপ আপ করা কিন্তু সত্যিই মুশকিল। এবং কলেজে যেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয় দেখেছি, যে কলেজে তো ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা হয় না, হয়তো একটা ক্লাসেই একটা টপিক পুরো সঙ্গে সঙ্গে শেষ করে দিল বা একটা পিডিএফ দিয়ে দিল। তো সেই করে যারা একটুখানি চালাক চতুর ছেলেমেয়েরা, যাদের একটু ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাপারে, তারা হয়তো ব্যাপারটা নিয়ে নিতে পারে, কিন্তু সবাই কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে টিউশনের দরকার আছে, আমরা কিন্তু অনলাইন টিউশন প্রোভাইড করি ম্যাকআউটের, এবং ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে পেপারগুলো পড়ার মতো আছে সেটা হচ্ছে দেখো মাইক্রো ইকোনমিক্স, এটাকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে দেখবে বলে হয়তো ম্যানেজারিয়াল ইকোনমিক্স, কিন্তু অ্যাকচুয়ালি যে তোমাদের সিলেবাসটা আছে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এবং এই পেপারটা এর ভেতর মাইক্রো ইকোনমিক্স এর ভেতর কিন্তু অনেকগুলো টপিক আছে, যেমন পুরোটাই একটা টপিক পুরো বড়, অনেক বড় আছে, কনজিউমার বিহেভিয়ার আছে, কনজিউমার নিয়ে তোমাদের পড়তে হবে, কনজিউমারের বিহেভিয়ার নিয়ে। তারপর তোমাদের সেকেন্ড আছে প্রোডাকশন কস্ট, এবং তোমাদের থার্ড যেটা পড়তে হবে মাইক্রো ইকোনমিক্সে সেটা হচ্ছে মার্কেট। মার্কেটের ভেতর কিন্তু তোমার অনেকগুলো আছে, পারফেক্ট কম্পিটিশন আছে, সেকেন্ড তোমার মনোপলি মার্কেট আছে, এবং তারপর তোমাদের আছে হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন আছে, তারপর তোমাদের আছে অলিগোপলি। আর এই কনজিউমার বিহেভিয়ারের মধ্যে অনেক কিছু আছে, ডিমান্ড সাপ্লাই আছে, আইসি কার্ভ মানে ইনডিফারেন্স কার্ভ আছে, বাজেট লাইন আছে, আরো অনেক কিছুই আছে, বেসিক গুলো আমি বলে দিলাম। তো এইগুলো কিন্তু সমস্ত আছে। এবং দেখবে যারা হয়তো অনেকে বিকমে ইকোনমিক্স পড়ে আসে, বা যারা ধরো এমনি নর্মাল ইকোনমিক্স পড়ে আছে, তার সঙ্গে কিন্তু এই ম্যানেজমেন্টের ইকোনমিক্সের একটা হিউজ ডিফারেন্স আছে। কারণ তোমরা যে এমবিএ ম্যাকআউটের যে ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্সটা তোমরা পড়তে যাবে, সব থেকে প্রবলেম যেটা ছেলে মেয়েদের হয় সেটা হচ্ছে এটা কিন্তু 50% ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স। মাইক্রোর ভেতর কিন্তু তোমাদের প্রোডাকশন কস্টের সামস দেবে, সেখানে কিন্তু ক্যালকুলাস লাগবে, ডেরিভেশন, এবং তোমাদের কিন্তু গ্রাফিক্যালি যখন তোমরা গ্রাফ ড্র করবে সেখানে কিন্তু গ্রাফের ক্ষেত্রেও ক্যালকুলাসের কনসেপ্ট দরকার হবে। কাজেই যারা একটু ম্যাথস ভালো জানো না, ক্যালকুলাস জানো না, ডেরিভেটিভ জানো না, তাদের কিন্তু এই ইকোনমিক্সের সামস এবং এই গ্রাফগুলো করতে কিন্তু যথেষ্ট অসুবিধে হবে। এবং অনেকে যেমন ভাববে বিকম, অনেকে আমাকে প্রশ্ন করে, আমি তো বিকম পড়েছি, ইকোনমিক্স পড়েছি, আমি কিন্তু থিওরি পড়েছো। এখানে কিন্তু থিওরির সঙ্গে 50% থিওরি এবং 50% কিন্তু ম্যাথস থাকবে ইকোনমিক্স, এই কিন্তু অনেক তফাৎ আছে। আর আমাদের তাও বলে দিচ্ছি, আমাদের এখানে
যে ক্লাসটা হয় গুগল মিটে হয়, একদম অনলাইন ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং, একদম আমাদের রেকর্ডিং এর কোনো ব্যাপার নেই, সামনাসামনি ইন্টারাকশন হয় ছোট ছোট গ্রুপে। আমাদের অলরেডি একটা ম্যাকআউটের এমবিএ ব্যাচ 2 মাস আগে থেকেই স্টার্ট হয়ে গেছে, আরেকটা নতুন ব্যাচ জাস্ট আমি স্টার্ট করছি। যারা মনে করবে যে ক্লাসে জয়েন করতে চাইছো, আমার যে নাম্বারটা স্ক্রল হচ্ছে 9748161018, এই নাম্বারে কল করে যোগাযোগ করবে। এবার যেমন তোমাদের বলছি, ইকোনমিক্সের ধর একটা কস্ট ফাংশন দিয়ে দিল অঙ্ক, cost is equal to 15 plus 3q square plus 5q, এরকম। এবার এখান থেকে তোমাকে হয়তো বললো যে অ্যাভারেজ কস্ট বার করতে হবে, অ্যাভারেজ কস্ট কত বা ফিক্সড কস্ট কত, টোটাল ফিক্সড কস্ট কত, টোটাল ভ্যারিয়েবল কস্ট কত, এই কনসেপশন গুলোর জন্য, বা তোমাকে বলতে পারলে মার্জিনাল কস্ট কত, এইগুলো বার করতে গেলে কিন্তু তোমাকে ক্যালকুলাস জানতে হবে। ক্যালকুলাস না জানলে তুমি কিন্তু এই ডেরিভেশন পার্ট যেগুলো ম্যাকআউটের এই সামস গুলো দেয় তুমি কিন্তু করতে পারবে না। তাই হোক, এইটুকু আমি ইকোনমিক্সটা তোমাদের আইডিয়া দিলাম যে কিরকম থাকে। এছাড়াও মার্কেটের সামস তো থাকে, কনজিউমার বিহেভিয়ারের সামস থাকে। এবার যেটা হয় সব থেকে ডেঞ্জার পেপার, এই পেপারটা হচ্ছে কিউটি, তোমাদের কোয়ান্টিটেটিভ টেকনিক, আমরা শর্টে বলি, এটা লিখলাম না। এই পেপারটা হয়েছিল কি 2018 সালে সিলেবাসটা মডিফাই হয়েছিল, এবং তোমাদের যারা দাদা দিদিরা আছে 2018 সালের আগে যারা পড়েছিল তাদের সিলেবাসটা অনেক সোজা ছিল, কারণ ফার্স্ট সেমিস্টারে তাদের স্ট্যাট 1 পার্টটা থাকতো, তার সঙ্গে খুব সামান্য ক্যালকুলাস। সেমিস্টার 2তে তাদের থাকতো স্ট্যাট 2 পার্টটা, মানে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল, হাইপোথিসিস পার্টটা 100 নম্বর পেপার। আর থার্ড সেমিস্টারে থাকতো ওয়ান। কিন্তু খুব আশ্চর্য হয়ে গেলাম আমরা, যখন 2018 সালে সিলেবাসটা রিভাইজ হয়ে এলো, তখন ইউনিভার্সিটি করলো কি ম্যাকআউট না, এই 3টে যে পেপার ছিল, ফার্স্ট সেমিস্টারে যে কিউটির পেপারটা ছিল, সেকেন্ড সেমিস্টারে যে কিউটি পেপারটা ছিল, এবং থার্ড সেমিস্টারে যে ওয়ারের পেপারটা ছিল, এই 3টে পেপার পাঞ্চ করে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে কিউটি পেপার সেটা পাঞ্চ করে দিল। মানে সিলেবাসের মানে কতটা লেন্থ তুমি তাহলে পড়ো, মানে এই সিলেবাস কিন্তু 1 বছরও মানে পড়া সম্ভব না। তাহলে অলরেডি আজকে কিন্তু জুন মাস প্রায় পড়তে চললো। তাহলে তোমাদের যদি ডিসেম্বরের 8-10 তারিখ পরীক্ষা হয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অনলি 6 মান্থ। যারা আমার কাছে আসবে এখনো এই জুন থেকেও যারা শুরু করবে, আমি তাদেরকেও বলছি, আমি কিন্তু এই সিলেবাস 60-65%-এর বেশি টানতে পারবো না, কারণ টানা সম্ভব না। কিউটি সিলেবাস এত বড়, যতটা হয় চেষ্টা করবো এখন থেকে। এরপরেও যদি মনে করে যে কেউ আগস্ট সেপ্টেম্বরে আসবে, প্রথম কথা আমরা তো তাদের নেবই না, আগস্ট সেপ্টেম্বরে নেওয়ার কোনো প্রশ্নও নেই। এবং এই সিলেবাস তো আগস্ট সেপ্টেম্বরে যারা আসবে তাদের 30-40%ও কমপ্লিট হবে না, ম্যাক্সিমাম 30-35% হতে পারে। এর ভেতর তোমার আছে স্ট্যাট 1। স্ট্যাট 1 এর ভেতর কি থাকে? স্ট্যাট 1 এর ভেতর থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কনসেপশন। 2 নম্বরে থাকবে হচ্ছে দেখবি সেন্ট্রাল টেন্ডেন্সি। 3 নম্বর এই সেন্ট্রাল টেন্ডেন্সির ভেতর তোমাদের থাকবে মিন, মিডিয়ান, মোড, মেন যেটা আর কি, মিন, মিডিয়ান আর মোড। আর থার্ড যেটা এবার চ্যাপ্টার আছে ডিসপারশন। এই চ্যাপ্টারের ভেতর তোমাদের যেগুলো করতে হবে, মেন যেগুলো ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে এছাড়া কোয়ার্টাইল ডিভিয়েশন থাকবে, এইগুলো তোমাদের করতে হবে। এবার আরেকটা চ্যাপ্টার যেটা আছে কোরিলেশন রিগ্রেশন, মেনলি কোরিলেশন রিগ্রেশনের ভেতর কিন্তু দেখবে অনেকগুলোই কোরিলেশন রিগ্রেশন থাকবে, তার সঙ্গে থাকবে র্যাঙ্ক কোরিলেশন। এই টপিকগুলো তোমাদের থাকবে, র্যাঙ্ক কোরিলেশন। এই হলো স্ট্যাট 1 পার্ট। তাহলে বুঝতেই পারছো এটা যে বেসিক পার্ট, তাও এই পার্টটা কম্পারেটিভলি ইজি। কিন্তু স্ট্যাটের যে সেকেন্ড পার্টটা আছে সেইটা সব থেকে বিপজ্জনক পার্ট তোমাদের কিউটি। এটা কিন্তু স্টার্টিং এই একদম প্রবাবিলিটির বেস, যে প্রবাবিলিটি জানবে না সে এক বর্ণ এইটা কিচ্ছু করতে পারবে না, বুঝতেই পারবে না।
আগে তাকে প্রবাবিলিটির বেস ক্লিয়ার করতে হবে। ফার্স্ট টপিক ইজ কিউটি, তোমার স্ট্যাট 2 তে থাকবে হচ্ছে প্রবাবিলিটি। একদম প্রবাবিলিটির বেসিক গুলো, ডেফিনেশন, তারপর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এর ভেতর থাকবে। তারপর তোমার থাকবে হচ্ছে অ্যাডিশন থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, এগুলো বেসিক তোমাকে জানতে হবে। এক্সপেকটেশন, হ্যাঁ এক্সপেকটেশন জানতে হবে। তারপর তোমার ভ্যারিয়েন্স কি করে বার করে জানতে হবে, এগুলো তোমাকে জানতে হবে। সেকেন্ড, এছাড়াও আছে তোমার এর সঙ্গে প্রবাবিলিটি মাস ফাংশন, পিএমএফ, তারপর সিডিএফ আছে, কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন আছে। তারপর বাইনোমিয়াল পয়জো এগুলো আছে। বাইনোমিয়াল আর পয়জন ডিস্ট্রিবিউশন, তার সঙ্গে কিন্তু আসবে নর্মাল কার্ভ, নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে যে নর্মাল যে বেল শেপড কার্ভ গুলো থাকে কন্টিনিউয়াস এর, এদিকে প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, জিরো, এই কার্ভে জেড ফাংশন দিয়ে, জেড এর যে ভ্যালু গুলো আছে, জেড ভ্যারিয়েট দিয়ে এক্স মাইনাস মিউ বাই সিগমা, মিউটা মিন, সিগমাটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর কিন্তু সমস্ত অঙ্কগুলো এখানে কিন্তু দেয়। এই গেল হচ্ছে তোমার নর্মাল সিলেবাস, এর মধ্যে এন্টায়ার আছে প্রবাবিলিটি ভ্যালু, এগুলো হচ্ছে স্ট্যাট 2 এর পার্ট চলছে। এবার তারপর তোমাদের যেটা পার্ট আছে স্ট্যাট 2 এর ভেতরই চলছে হাইপোথিসিস। এই হাইপোথিসিসের স্মল স্যাম্পল টেস্ট আর সেকেন্ড হচ্ছে লার্জ স্যাম্পল টেস্ট। এই টোটাল প্রায় এই মিলে লার্জ স্যাম্পল আর স্মল স্যাম্পল, লার্জ স্যাম্পল মিলে টোটাল 12টা কেস তোমাকে করতে হবে। এর সঙ্গে প্লাস অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। এই টোটাল সিলেবাস তোমাদের স্ট্যাট 1 স্ট্যাট 2 নিয়ে, তাহলে স্ট্যাটের তার মানে সিলেবাসের লেভেলটা বুঝে দেখো। এরপর আমি ওয়ারে আসছি, অপারেশন রিসার্চ। অপারেশন রিসার্চ বেসিক্যালি বিএসসি ম্যাথসের পেপার। যারা বিএসসি ম্যাথস অনার্স পড়ে বা বিএসসি ম্যাথ পাস করে, যাদের ম্যাথসের পেপারটা আছে, তাদের কিন্তু একদম পিওর ম্যাথামেটিক্যাল পেপার এগুলো, বিএসসি লেভেলের, গ্রাজুয়েশন লেভেলের। ওয়ারে তোমাদের ফার্স্টেই আছে যেটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলপিপি, এলপিপি ফর্মুলেশনটা, এলপিপির কি প্রবলেম ফর্মুলেশন তোমাদের ফার্স্টে আছে। সেকেন্ড তোমাদের আছে সলভিং এলপিপি, এলপিপি কে সলভ করা বাই গ্রাফিক্যাল মেথড। তিন নম্বরে তোমাদের আছে এটা ওয়ার এর সিলেবাস, ওয়ার, সরি এটা স্ট্যাট 2 নয়, এটা ওয়ার যাচ্ছে, অপারেশন রিসার্চ ইউটির ভেতর। সিমপ্লেক্স বিগেম, চার নম্বরে আছে ডুয়ালিটি, 5 নম্বরে আছে ট্রান্সপোর্টেশন, 6 নম্বরে আছে অ্যাসাইনমেন্ট, আর 7 নম্বরে লাস্ট তোমাদের সিলেবাসে দিয়েছে গেম থিওরি। এই এতগুলো টপিক ম্যাথসের কিন্তু পড়তে হবে ইলাবোরেট। এর ভেতর অনেক ডিভিশন আছে এক একটা টপিকের ভেতরই। তাহলে তোমরা নিশ্চয়ই সিলেবাসের লেভেলটা বুঝতে পারছো।
যদি কারো টিউশনের দরকার হয়, বারবার বলছি আগে আসো, পরে এলে কিন্তু এই সিলেবাসে নিজেরা দেখেই বুঝতে পারছো সিলেবাসের লেভেলটা কি, পরে করানো সম্ভব না। আমাদের গুগল মিটেই ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন করে, পরে হ্যাঁ 1 দিন করে। এখন এখন যারা আসছো তাদেরকে তো সপ্তাহে 4 দিন ক্লাস করতে হবে, যদি কিছুটা সিলেবাস অন্তত আমরা যে 65-70% কমপ্লিট করতে চাই। তো সেক্ষেত্রে তোমরা যদি ক্লাস করতে চাও আমার সঙ্গে, আমি আগেও বললাম, আমার যে ফোন নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। আমাদের একদম গুগল মিটে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মোটামুটি 1 আওয়ার থাকে, সপ্তাহে 4টে করে ক্লাস হবে। ইকোনমিক্স আর তোমার এই দুটো পেপার কিউটি পেপারে, এবং কিউটির ভেতর অলরেডি 3টে পেপার আছে, বলেই দিলাম যে স্ট্যাট 1 আছে, স্ট্যাট 2 আছে, ওআর আছে। তো তোমাদের এই জন্যই বলছি বেশি দেরি করো না, পরে কিন্তু এলে আমি নিতেও পারবো না প্রথম কথা, আর যদি নিয়েও পরেরগুলো ব্যাকআপ দিতে পারবো না। আর সত্যি যদি যারা ওই কলেজ যখন খুলবো তখন আমি আসবো, আগস্ট সেপ্টেম্বরে কলেজ চালু হবে, কলেজ চলবে কলেজের মতো, হয়তো সে 1 মাসেই সব সিলেবাস শেষ করে দেবে, কিন্তু আলটিমেটলি তাতে তোমার কোনো লাভ হবে না, তুমি বুঝতে পারবে না। আর পরীক্ষা কিন্তু তোমাকেই দিতে হবে অফলাইনে গিয়ে ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এই সিলেবাস তো 3 মাসে হওয়ার নয়। 3 মাসে করলে তুমি ম্যাক্সিমাম হিসেবে 30-40% বেশি কিছুই হবে না। এখনো টাইম আছে, অ্যাটলিস্ট জুন বা জুনের মিডিলের ভেতর কিন্তু তোমরা এসো, তোমাদের বলে দিলাম। তো আজকে এই অবধি থাকলো। ম্যাকাউটের এমবিএ যে ফার্স্ট সেমিস্টারের এই দুটো পেপারই একটু ঝামেলার পেপার, এই দুটো পেপারই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয়। এই দুটো পেপার যদি মোটামুটি সামলে দেওয়া যায়, আমার মনে হয় না যে তোমাদের কোনো প্রবলেম, কারণ বাকিগুলো থিওরি পেপার, সেগুলো অতটা মোটামুটি পরে পড়লেও হয়ে যাবে। তো আজকে এই অবধি বললাম। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।